নফস আম্মারা থেকে পরিবর্তন ঘইটা নফসে লাওয়ামায় পয়সা নফসে লাওয়ামা থেকে পরিবর্তন ঘইটা নফসে মুতমাইন্নায় পৌঁছে যাবে। আর নফসে মুতমাইন্নায় যদি তোমার নফসকে পৌঁছাইতে পারো, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক ডাক দিয়ে বলবে, হে নফসে মুতমাইন্নার দলেরা আসো আসো। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে কবুল করে। এ কবরের যাত্রীরা, নফসে মুতমাইন্না কাকে বলে? বাজার নেক কাজ করতে ভালো লাগে, নেক কাজ করতে পারে, গুনার থেকে ফিরতে পারে, এই নফস হলো নফসে মুতমাইন্না। এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাকবে, হে নফসে মুতমাইন্নার দলেরা আসো আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, এরপর তোমরা বেহেশতের ভিতরে ঢুইকা যাও। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক যেদিন তোমাকে আমাকে ডাকবে, নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে, তোমার আমার যদি নফসে মুতমাইন্না না পৌঁছাইতে পারে, তখন কিয়ামতের ময়দানে আমার মালিকের ডাকে সাড়া দিতে পারবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রোগ হইয়া জিহ্বা নষ্ট হইয়া যায়। বাজান ডাক্তার অনেক সময় তিতা ঔষধ দেয়, কিন্তু রোগী যদি বলে তিতা ঔষধ খাবো না, রোগ ভালো হওয়ার আশা করা যায় না। কিন্তু বাজান গুনাহ করতে করতে তোমার আমার কলবিটার রোগ হয়ে গেছে। এখন তোমার আমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, গুনার কাজ ভালো লাগে, মন ওদিকে খালি ঝোঁকে। এর অর্থ হইল বাজান কলবে রোগ হয়ে গেছে। এই রোগের চিকিৎসক হল হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। বাজান তারা কোরআন হাদিসের ভিতর থেকে তাদেরকে তোমাকে আমাকে প্রেসক্রিপশন করছে, বাজান সকাল সন্ধ্যা 2 বেলা আমার মাওলার জিকির করো। যদি আমার মাওলার জিকির করতে পারো, আমার মালিক বলে আলা জালিসুম মান যাকারানি, এ বান্দা বান্দি তুই যখন বসে আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি কুদরতি ভাবে তোর সঙ্গে বসে যাই। আমার মালিক যাদের সঙ্গে উঠা বসা করবে, আমার মালিক কুদরতি ভাবে কুদরতি নজর যাদের দিকে পড়বে, বাজান রে শয়তান এবং নফস আম্মার আল্লাহর ফজল ও করমে তোমাকে আমাকে ধ্বংস করতে পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলছেন মরগের মতো। বাজারে একটা কুত্তা মরগ অবস্থায় পড়ে আছে, ওর যেরকম তোমার কাছে কোনো মূল্য নাই, বাজার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদ ক্ষমতার কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আমার মালিক বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় কেউ যদি আমার কাছে দুনিয়া চায়, আমি তাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু আখেরাতে আর কোনো অংশ সে পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, যারা মানুষ তারা চিন্তা করবে, হায়াতের দিকে তাকাইয়া দেখো, পিছনের দিকে চক্ষু বন্ধ করে মুরাকাবা করলে দেখবা সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায়, দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা গেল। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি
ওই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এ দুনিয়ার পাগল, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু হে দুনিয়ার পাগল, হে কবরের যাত্রীরা, আরে তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমায় রইল, আমার আব্বা ঘুমায় রইল, আত্মীয় স্বজন ঘুমায় রইল, ওই যে ঘুমাইল তো ঘুমাইল, আর কোনো দিন আসলো না। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছি, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়লাম বাজান? ওই দিন রাত্রির দিকে নজর করো, যেদিন সাদা 3টা কাপড় দিয়ে তোমার কাছে আসবে না, যেদিন তোমার মাথার ভিতরে বান দিবে, কোমরের ভিতরে বান, পায়ের ভিতরে বান দিয়ে প্যাকেট কইরা যখন শোয়া রাখবে, এখন তাকাইয়া দেখো যেই সম্পদ কামাই করার জন্য রাত্রকে ঠিক মতো রাত্র বলো নাই, ঘুমকে ঠিক মতো ঘুম বলো নাই, রাত্র দিন কষ্ট করলা, দিন রাত্র কত কষ্ট করে কইরা সম্পদ গুছাইলা, সম্পদ তার জায়গায় পইরা রইল। সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার কবরে তুমি থাকবা, সন্তান তোমার কবরের পাশে যাই একটু সালাম দিয়ে কাঁদবেও না, দোয়াও করবে না, ওরা তোমার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করবে, ওরা গুনার ভিতরে লিপ্ত হবে, বরঞ্চ তোমার কবরে আযাব আরো বাইরে যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মাওলা। আরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাযাবা জান হর সে হস্তি বাজা দরকা ফেরো গিবরো পুরুস্তি বাজা এই দরগাহে মা দরগাহে নাউমিদিনী সদবরাগর তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক ধরে, আব্দুল করিম, হে রহিমা খাতুন, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, নৈরাশ হইস না, আয় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যখন তেলটাকে ভাঙ্গা 2 চোখের পানি ছাইরা 2 হাত আমার দরবারে উঠাইয়া যখন তুই করুণ সুরে ডাক দিবি, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তুই ডাক দিতে দেরি, আমার রহমতের জবাব দিতে দেরি, তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে আমি শয়তানাতে সুবর্দ করব না, দোয়াইয়া পোষাইয়া তোকে আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান বাজান ভালো করে মনকে বোঝাও, কার কখন কোন সময় টাকা আসবে বাজান তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবা মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, দিলটাকে ভাইঙ্গা গুনার কথা মনে কইরা 2 চোখের পানি ছাইরা মাপ চাও, মালিককে ডাকো, আমার মালিক দয়ার সাগর,
তোমাকে আমাকে মাফ করবেন, তার খাস বান্দাবান্দি হিসেবে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, বিনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লেখছি না বেঁচে থেকে লেখছি? এই কথার মাধ্যমে মূলত বোঝাতে চাই, যেই গুণ সমাজ পরিচালনার জন্য দরকার, আল আমিন, সত্যবাদী, এই উপাধিটিকে আমরা দিছি না বিজেপিরা দিছে? বলেন বলেন। এই হাদিস বয়ান করার ব্যাপারে একটা শর্ত আছে, আদালত। কি শর্ত আছে? আদালত বুঝুন তো, ইনসাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে পড়ার থেকেই তারা ইনসাফটা কেমন ছিল শোনেন না ইতিহাস? এই হালিমা সাদিয়া দাইমা দুধ পান করতেন, তিনি একটা মায়ের দুধ পান করতেন, দুধ মায়ের, আর একটা দুধ তাকে জোর করে মুখে দিলেও সে পান করতেন না। কারণ কি? সে জানে আমার দুধ ভাই আছে, আমি যদি দোনো দুধ পান করি আমার ভাই খেয়ে কি, আমার ভাই কি খাবে? আর বর্তমানে সব মরিয়ে সাপ হোক, আমার হইলেই হয়। আস্তে দেখেন বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি কি? যারা সমাজের নেতৃত্ব দেয়, কত বড় এক একটা ডাকাইতের কত বড় চোখ। প্রেসিডেন্ট এই আব্দুল হামিদ সাহেব, সে যখন প্রেসিডেন্ট ছিল, এই প্রেসিডেন্ট আগে তা আমাদেরকে দাওয়াত করছিল সংলাপ, আমিও গেছিলাম। তা প্রেসিডেন্টের পাশে চেয়ারে আমি বসছি, তা বিভিন্ন আলোচনা হইতেছে। এক পর্যায়ে আমাদের একজন দায়িত্বশীল বলতেছেন, প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা বিভিন্ন জায়গায় আমরা এটা বলি। কি কথা? কারণ আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয়, দুর্নীতি বুঝেন তো, যেই সম্পদ বা যেই টাকা চুরি হয়, এই দুর্নীতি বা এই চুরির টাকা দিয়ে পদ্মার মতো একটা সেতু প্রতি বছর তৈরি করা যায়। এই কথাটা বলছে কিনা প্রেসিডেন্ট? আচ্ছা, বলার পরে সে বলতেছে আমি একটার কথা বলি, আমি বলছি দুইটা। আজকে বড় বড় নেতৃত্ব দিয়েছে, এখন শোনেন না, বাংলাদেশের প্রশাসনের প্রধান এখন কিভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করছে, কিভাবে জুলুম করছে, কিভাবে দুর্নীতি করছে, কিভাবে অত্যাচার করছে মানুষের উপর। সব বড় মেয়ে এখন গোমর ফাঁক, কথা কয় না। তাহলে যেই কথা বলতে চাইছিলাম, তার ভিতরে আদালত আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে আল্লাহ সৃষ্টি করছেন। দাইমা দুধ মা একটা দুধ পান করতেন, আর একটা দুধ জোর করে তার মুখে ঢুকে পান করাইতে পারতেন না, কারণ আমার দুধ ভাই আছে। কথা বলে না? এই ছিল তাদের ভিতরে আদালত, এই ছিল তাদের ভিতরে ন্যায়পরায়ণতা। এরপরে আপনারা জানেন যে তার গুণের কোনো আলোচনা করে শেষ করা কোনোদিন সম্ভব না। কোনোদিন সম্ভব? তাই সম্ভব না হইলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেছে, রাজা বানাইয়ে দেব। 2, সবচেয়ে বড় ধনী বানাইয়ে দেব। 3, সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। এই 3টের জন্যই তো মানুষ পাগল। আসতে কয় এই 3টের জন্য তো মূল। আচ্ছা, এই 3টার ব্যাপারে যখন প্রস্তাব আসছে, শর্ত কি ছিল? এক, আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দেও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কিন্তু আমলুবিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমরা আছি, শুধু সৎ কাজের আদেশের ব্যাপারে খুব পটু, কিন্তু অসৎ কাজের নিষেধের ব্যাপারে ওই সময় আর মুখও চলে না, কথাও চলে না। সমস্যা আছে তো। ওইটা কইতে গেলে তখন তো তার বিভিন্ন ধরনের দুনিয়ামুখী যে উদ্দেশ্য, ওইটা সমস্যা হয়।
এক কথায় বুঝছেন তো? অত দরকার নেই। তারই প্রশংসা ফাসিকদের এমনভাবে করা শুরু করে, মনে হয় যেন এখন আসমান থেকে আল্লাহর ওলি নতুন নাজিল হয়েছে, না জানি ফেরেশতা আসছে। কি কথা কয় টাকা, গুণের শেষ নাই, ওরে গুণ, কথা ঠিক না বেঠিক? ওদের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থর থর করে কাঁপতে থাকে। কথা বুঝেন কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 প্রস্তাব নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব মানছে, শুনছে, মানেও নাই, শুনেও নাই। বরঞ্চ কি বলছিল কাফেরেরা, শোন, তোরা আমাকে ধনী বানাবি, আরবের নেতা বানাবি, আর অমুক টমুক সমুক অনেক কিছু করবি, অসম্ভব একটা জিনিস আকাশের চন্দ্র সূর্য যদি আমার 2 হাতে দাও, যেটা অসম্ভব সম্ভব করে যদি দেখাইতে পারো, তারপরেও শুনে রাখ, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছে? হ্যাঁ, নেতা তো দূরের কথা, সম্পদ তো দূরের কথা, সব সাইরা রাত্রের অন্ধকারে দেশ সাইরা মদিনা শরীফ রওনা করছে হিজরত। কথা ঠিক না ঠিক? আর শোনেন না গজল গায় যে হিজরতে আল্লাহ রসুল মক্কা জমি সাইরা যায়, আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন। এই পাঠাবার পরে মানুষ এবং সমস্ত মাখলুকাতের শান্তির দূত হিসাবে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। যেই ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিনিয়ার সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকানো লাগবে, কোন পাইপে মোবিল ঢুকানো লাগবে। ও যদি কেউ চালায় কি করিয়া তৈলের মোবিল ঢুকায় আর মোবিলের পাইপের ভিতরে তৈল ঢুকায়, মেশিন ভালো চলে? হ্যাঁ, মেশিন বাস্ট হয়, বাস্ট ধ্বংস হয়ে যায়। তাই মানুষ বানাইছেন আল্লাহ, সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন কে? আল্লাহ। কোন নীতি আদর্শ অনুযায়ী মানুষ দুনিয়াতে চললে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, এইটা কি আল্লাহ ভালো জানে, আপনারাই ভালো জানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। কিন্তু অনেক মুসলমান আমার মা বোনেরা, অনেক আমার মুসলমান পুরুষ সন্তানেরা এই আজকে তারা ইসলামী নীতি আদর্শ পছন্দ করে না। এই ইসলামের কালচার তাদের কাছে ভালো লাগে না, ঠিক না? ইসলাম আছে শান্তির জন্য, ইসলাম শব্দের অর্থ শান্তি। তাহলে তোমার কাছে শান্তিকে ভালো লাগবে না কেন? তাহলে বুঝতে হবে, যারা ইসলাম সম্পর্কে আমাদের অনেক মুসলমান সন্তানদের কাছে এমনভাবে উপস্থাপন করছে, গ্রামে একটা প্রবাদ বাক্য আছে যে চুন সাদা, দইও কি সাদা। এখন একজনের চুন খেয়েছে, খাওয়ার পরে তো মুখের চামড়া পড়ছে, পুইলে এখন দধি দেখছে, তাও তো দেখে সাদা। এখন দধি দেখে স্যাপড়া খেয়ে উঠছে। আমরা বরিশালের কই স্যাপড়া, আমরা কি বুঝুন তোর মানে আচমকে উঠছে, ঠিক না? কারণ কি? চুনও সাদা, দধিও সাদা। চুন খাওয়ার পর মুখ পুড়িয়ে গেছে, এখন দধি থেকে মুখ পুরোয়, এখন দধি থেকে ভয় পাইছে। তাই ইসলাম আছে শান্তির জন্য, অর্থও শান্তি। তো ইসলাম দেখে মুসলমান ভয় পাইবে কেন? কারণটা কি? তাহলে বুঝতে হবে, ইসলামকে এমনভাবে বিতর্কিত করিয়া মিথ্যাচার বিভিন্ন কায়দায় আপনারা আমার কাছে উপস্থাপন করছে, ইসলামের কথা শুনলে মুসলমান পর্যন্ত ভয় পায়। বলেন কথা ঠিক কিনা? বলে কি একটা সহজ বাবা সুন্দরভাবে কয়, কি কয় জানা? এই বেটা, ইসলামের এত বড় কঠিন নিয়ম নীতি, চুরি করলে হাত কেটে দেয়, চুরি করলে হাত কেটে দেয়। ওরে সর্বনাশ! তেমন বাংলাদেশ দিয়েই ফেল হয়, হেলে হাত থাকবে না, দিয়ে মোটেও সবই শেষ। কিন্তু ইসলাম কি জিনিস এটা বোঝা লাগবে। ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই। চোর 2 প্রকার, একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। বলেন কয় প্রকার?
বলেন, একটা হলো অভাবী আর একটা স্বভাবী। এই অভাবী সুর কোনটা? একটা লোক কোনো ঘরের ভিতরে খানা নাই, কোনো খানা জোগাড় করার মতো কোনো অর্থ ওইভাবে কি নাই, সমর্থ নাই, বাচ্চা কাছে ফেটে খুঁজে মরে মরে পালা, নিজের রুহুটা বের হয় পালা। শরীয়তের নিয়ম কি? রুহু বাঁচাইতে যাই মরা গোস্ত খাওয়া যায় আছে নাই? এখন ও রুহুটা বের হয়, এখন দেখবি না পাইয়া চুরি করছে, এইটার নাম কি? চোর, অভাবী। আর একটা লোক তার সম্পদ মালের কোনো অভাব নাই, কিন্তু লোভ সামলাইতে পারে না, চুরি করছে, এইটার নাম কি? স্বভাবী চোর। আমাদের দেশের এমপি, মন্ত্রী, এই বড় বড় অফিসার সব অভাবী চোর, অভাবী। একটু আসতে কর, কোন চোর? স্বভাবী চোর না? ইসলাম বলতেছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নাই। অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নাই, কিন্তু ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কাটতে দাও। আচ্ছা বলো তো, বাংলাদেশের মধ্যে এই দুই একটা স্বভাবী চোরের যদি দুই একটা বেশি না হাত কাটতে দেওয়া হইতো, বাংলাদেশ কিন্তু চোর মুক্ত। কি ভুল বলছি না ঠিক বলছি? দেখে সৌদি আরবের কথা শুনছি, ওখানে বলে ওই এই দুই একটা নিয়ম বলে বাস্তবায়নের ক্ষেত্র আছে না। আচ্ছা, এক যুগের মধ্যে তালাশ করে দেখেন তো একটা চোর ধরা পড়ছে কিনা, দুই এক যুগ তালাশ করেন, একটা হাত কাটা গেছে দুই চার যুগের ভিতরে সমস্যা পেল। এই আল্লাহর বান্দারা, প্রশাসন আদবের লাঠি যদি না থাকে তাহলে সেখানে বান্দর মাথায় ওঠে না? আসতে কয়, বান্দর খুব মাথায় ওঠে না। এই জন্য হাদিসের ভিতরে আদবের লাঠি উঠাইয়ে রাখা লাগবে। আদবের লাঠি থাকবে তো, না থাকবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, ইসলাম বোঝা লাগবে। ইসলামের ভিতরে কিন্তু অশান্তি নেই, সবই শান্তি। সবই কি শান্তি, যেদিকে তাকাইবে শান্তি। কি কথা ঠিক কিনা বেটি? এই যারা নাকি দুনিয়ামুখী, হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতি, আসলে মনের দিক থেকে শান্তি একটারও আছে। হ্যাঁ, অনেক বড় লোকের খবর কিন্তু আমাদের জানা আছে না। কি এই যেগুলো হারাম খাইয়া, ধোকাবাজি করিয়া, ক্ষমতা দেখে জুলুম করিয়া, বিভিন্ন কায়দায় কায়দায় সম্পদ উপার্জন করছে, হারামে আরাম নাই। আর রিক্সাওয়ালা আমার বাজানরা হালালে যে কামাই করিয়া যদি জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, এমন সুন্দর একটা হাসি দেয়, মনে হয় যেন আর ফুর্তি আর আনন্দের কোনো শেষ নেই। হাসিতে একেবারে বুকটা ফুলে গেছে। আর যদি জিজ্ঞান, ভাই কেমন আছেন, কইয়েন না হুজুর, বিপদের কোনো শেষ নাই। কি তাই ওর অর্থ সম্পদের আরাম রইল কি? কোনো আরাম হয়েছে? কোনো আরাম হয় নাই। সিংহবাগ দুনিয়ামুখী দুনিয়াদার ঘরের ভিতরে শান্তি নেই। কেমন শান্তি থাকবে বলেন তো? সেখানে দেখবেন বর্তমানে যে পরিবেশ তৈরি করতে চাইছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারটা কি? সমকামিতা বুঝেন? এক কথায় ওরা ব্যাখ্যা দেয়, একটা মেয়ে যদি মনে করে আমি ছেলে হয়ে গেছি, হে বলে মনের দিক থেকে ছেলে হয়ে গেছে। একটা ছেলে যদি মনে করে আমি মেয়ে হয়ে গেছি, সে বলে মেয়ে হয়ে গেছে। এখন একটা মেয়ে মনে করছে আমি ছেলে, এখন ছেলে হিসেবে সে আর একটা ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটে। কথা বোঝেন নাই? অবাধ যৌনচার, অর্থাৎ পশু পশু। কথা বোঝেন না? বোঝেন নাই? শোনেন নাই? ওই বিভিন্ন এই পশুর দেশ, সেখানে আইন পাস করছে সমকামিতা। বুঝেন? বেড়ায় বেড়ায় বলে বিয়ে, আর বলে মহিলে মহিলে বলে বিয়ে। এও শুনছেন জীবনে? এর মধ্যে কোনো শান্তি না অশান্তি? জোরে কর, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলতেছেন এর চেয়েও খারাপ, এর চেয়েও খারাপ, চতুষ্পায় জানোয়ারের মতো। এই কথাটা অনেকে আমরা বুঝছেও হয়তো বা বুঝিনি। কি কথা ঠিক না বেঠিক? আমরা এলাকার ভিতরে বলদ গরু আছে না, এই বলদ কুত্তে আছে না, বেড়া 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 কুত্তে আছে না, মহিলা কুত্তা, আবার মহিলা বেড়া কুত্তা, আবার মহিলা গরুও তো আছে, বেড়া গরুও তো আছে। আচ্ছা, বেড়া বেড়া গরু মেলামেশা করে দেখছেন কোথায়? আসতে কয় শুনছেন?
একটা বেড়া বেড়া কুত্তা মেলামেশা করে দেখছেন কই? দেখেন নাই না? তাইলে যেইটা ওই 4 পাওয়ালা জানোয়ার ও যেটা পারে নাই, ওই 2 পাওয়ালা জানোয়ার ওইটা পারে। আস্তে কথা। এই জন্য আল্লাহ বলতেছেন বাল হুমা বল, এক শ্রেণী মানুষ চতুর্থ জানোয়ারের চেয়েও খারাপ। এক শ্রেণীতে মনে করে আমি খুব টাকার মালিক হয়েছি, আমি খুব সম্পদের মালিক হয়েছি, বিল্ডিংয়ে একটার পর একটা 10টা উঠেছি। মানুষ হয়েছেন কিনা একদিনও চিন্তা করছেন? মানুষ কাকে বলে? টাকা পয়সা সম্পদের নাম মানুষ? মেম্বার চেয়ারম্যান হওয়ার নাম মানুষ? আসতে কয় এর নাম মানুষ? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, যারা নাকি দুনিয়ার ক্ষণস্থায়ী কয়েকদিন জিন্দিগি, তাও আবার আর দুনিয়া দারুল মেহনে অল বালা, দুনিয়াটার বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ যদি আরাম চায় নির্ভেজাল কেউ কোনোদিন পায় না, পাবে না। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত একটা লোক দুনিয়া বের করতে পারবেন না যে বলতে পারবে আমি পূর্ণ 100% সব শান্তির মধ্যে আছে। পারবে? আছে? নাই, নাই, পারবে না, কোনোদিন হয় না, হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী, আর কোরআনুল কারীম কিন্তু সত্য, নবীও কিন্তু সত্য। আসতে কয় কি? যদি সত্যই হয় তাহলে দুনিয়া যদি ক্ষণস্থায়ী হয়, আখিরাত যদি স্থায়ী হয়, তাহলে এই দুনিয়া থাকা অবস্থায় আমাদের স্থায়ী জিন্দেগি আখিরাতের সম্বল সম্পদ কামাই করার পরে এখান থেকে রওনা করতে হবে। কারণ দুনিয়া থাকা অবস্থা, আজকে মাহফিলে আসছেন, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হবে। কিন্তু কবরে যাওয়ার পরে হাজার হাজার বার কোরআনুল কারীম খতম করবেন, কয় নাকি আমল নামায় জমা হবে? একটা জোরে কন হবে, হবে, হবে। তা যদি নাই হয়, বুঝের জন্যে আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আর বুঝবে কারা? যারা মানুষ। কিন্তু আবু জাহাল সাহেব আবুল হাম্মার গেলে কিন্তু বুঝবেও না এবং সেই অনুযায়ী চলবেও না। আর যারা মানুষ বুঝবেও, সেই অনুযায়ী চলবেও। কথা ঠিক? কোরআনুল কারীম তাম দুনিয়ার ভিতরে একটাই, যার ভিতরে শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার কোনো লেখক, কোনো বই, কোনো পুস্তিকা, কোনো কিতাব আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। বরঞ্চ সব লেখক লেখে, ভূমিকায় দেখবেন ভুল হলে জানাবেন, পরবর্তী সংস্করণের সংশোধন। না আমি ভুল বলছি? তাই যদি তাই হয়, কোরআনুল কারীম নাযিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে উম্মি 30 পারা, তার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি। তাই কোরআনুল কারীম কি সত্য? যত বৈজ্ঞানিকরা কোরআনুল কারীম এখনো রিসার্চ করে, যারা সত্য তালাশ করে, তারা কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদ্রী, ধর্মযাজক খ্রিস্টানদের, সে কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে মন্তব্য করে বলছিল, এতদিন পরে আমার নিজের ঘরে আমি ফিরে আসছি। যত আলোচনা করবেন দেখবেন, যত পণ্ডিত, যত জ্ঞানী, যত বিজ্ঞ এবং যত দার্শনিক, যত বৈজ্ঞানিক যখনই সঠিক নিয়ে তালাশ করে, তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। যারা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এখন কোরআনুল কারীম সত্য, নবী সত্য, তা যদি সত্যই হয়, আমি সেই সত্য কালামের ভিতর থেকে প্রথম আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষগুলোকে মরার পরে 2টা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগে? কে বলছেন? আবার কোন? কয় ভাগে? কয় ভাগে? তৃতীয় কোনো ভাগ নাই, তৃতীয় কোনো ভাগ নাই। তাই 2 ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়া পড়াইয়া মেহমান হিসাবে তার মেহমানখানায় জায়গা দেবে। সেই মেহমানখানার নাম হলো বেহেশত। নাম কি? যেই বেহেশতে একবার যদি কেউ ঢোকে আর কোনোদিন বের করা হবে না। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য আপনি কবুল করে নেন। আমিন। ওই কোরআন কারিমের ভিতরে আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক শ্রেণী মানুষ, তাদের জন্য আমি জেলখানা বানাইয়ে রাখছি, শাস্তির জায়গা, তার নাম হলো জাহান্নাম। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এই জাহান্নাম কেমন জায়গা, যে এই জাহান্নামের ভিতরে এমন শাস্তির ব্যবস্থা আল্লাহ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইছেন, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তাবিঈনদের মাধ্যমে, তাবিঈনদের মাধ্যমে, ওলামা মুতাকাদ্দিম মুতাআখির হাত্তা এখন পর্যন্ত মুহাদ্দিসিন কেরামদের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছছে। কি পৌঁছলো? যে যেই আযাব বা যেই শাস্তি এত কঠিন ভয়াবহ হবে, যা কেউ কোনোদিন দেখে নাই, যা কেউ কোনোদিন শোনে নাই, যে এরকম কঠিন কঠিন শাস্তি যা কেউ কোনোদিন পরিকল্পনায় আসে নাই, যে এরকম কঠিন হইতে পারে, তার চেয়েও কঠিন। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা ঠিক না বেঠে? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, তৃতীয় কোনো দল আছে? একটু আসতে কর, আছে? তাইলে এক দল যাইবে আল্লাহর মেহমানখানা জান্নাতে, আর এক দল যাইবে আল্লাহ শাস্তির জায়গা জাহান্নামে। কথা ঠিক না বে ঠিক? এখন জান্নাতে কারা যাইবে আর তার শাস্তির জায়গা জাহান্নামে কারা যাইবে? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলেন, ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া খাফাত মাওয়াজি না ও আম্মা মান না, প্রথম থেকে আয়াতটা ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার জান্নাত মেহমানখানা কাদেরকে দেব? আমি প্রত্যেকটা মানুষের আমলনামা বোঝেন? আমলনামা বোঝেন নাই? যেই আমল মানে কাজ, বুঝছেন? যেই কাজটা আমরা দুনিয়া থাকা অবস্থায় করছি, এই আমলনামাকে আমি মিজান মানে দাড়ি পাল্লায় দিয়ে আমি ওজন দেব। কি দেব? যার নেকের পাল্লা ভারী হবে। কি পাল্লা ভারী হবে? আলহামদুলিল্লাহ, তার জন্য আমার মেহমানখানা বেহেশত আমি ঘোষণা করলাম। আর আমি প্রত্যেকটা মানুষের আমলনামা আমি দাড়ি পাল্লা মিজানে দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। বলেন, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য আমি আমার শাস্তির জায়গা জাহান্নাম নির্ধারিত করেছে। মিনওয়ারাইহিম জাহান্নাম, তাদেরকে আমি জাহান্নামে ফেলাবো। এই কথাটা কি আমার না আল্লাহ? আবার কন আল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, তাইলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কি আমলনামা ওজন দেবে। কি দেবে? ওজন দেবে। এখন বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? আমলনামা ভালো ওজন করার জন্য কয়টা কাজ? জোরে কর। একটা হলো ঈমান আনা লাগবে। জোরে বলেন, কি আনা লাগবে? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। মুখস্থ করেন। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়, একটা বাদ দিলে আর ঈমান থাকবে না। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন। বলেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কোরআনুল কারীম আল্লাহর কিতাব, বেহেশত জাহান্নাম ফেরেশতাদের উপরে ঈমান, আসমানি কিতাবের উপরে ঈমান আনা, বিশ্বাস করা। কি জোরে বলেন? কথা ঠিক। তাকদীরের উপরে ঈমান আনা। কি জোরে বলেন? এই যে বলছি, এইটার উপরে কি বিশ্বাস রাখতে হবে? এক। আর এই বিশ্বাসটা থাকা লাগবে নির্ভেজাল। আবার কোন কি ভেজাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল বালিগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বিশ্বাসটা যদি নির্ভেজাল হয়, কোনো খুঁত নাই, কোনো ভেজাল নাই, তাহলে তোমার অল্প আমলি, অল্প কাজই তোমার বেহেশতে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। তাহলে ঈমান থাকা লাগবে কি? বলেন, কি ভেজাল? এই ঈমান নির্ভেজাল না ভেজাল যুক্ত?
এইটা আল্লাহ পরীক্ষা করবে না? আসতে কয়, কারণ আল্লাহ কি বলছেন? ওয়ালা নাবলুয়ান্নাকুম, ওয়ালা দুইটা তাকিদ, নুনে তাকিদ লামে তাকিদ। আল্লাহ কি বলছে? অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। কি করবে? আবার দুনিয়ার মধ্যে যে কোনো সার্টিফিকেট অর্জন করার জন্যে আপনার আমার পরীক্ষার ব্যবস্থা আছে না নাই? যে কোনো পদ উন্নতির জন্যে আপনার আমার পরীক্ষার ব্যবস্থা আছে না নাই? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকেও আমি ঈমানকে যাচাইয়ের জন্য পরীক্ষা করব। কথা কয় না? বিভিন্ন কায়দায় কায়দায় পরীক্ষা। আমার মালিক দরিদ্রের ভিতরে ফেলাইয়া, তোমাকে কষ্টের ভিতরে ফেলাইয়া পরীক্ষা। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত আমার মালিক এমন রোগ তাকে দিছিলেন, সমস্ত শরীরের গোশত পর্যন্ত পয়সা পোক হয়ে গেছে। কি হয়ে গেছে? শরীরের গোশতের ভিতরে পোকায় কটকট করে কামড়ায়। নবীর চোখে পানি নাই, আফসোস নাই, জবান দিয়ে মাওলার জিকির করে আর অন্তর শান্তি হয়ে যায়। বাজার যখন গোশত পচা গন্ধ, এলাকায় মানুষ থাকতে পারে না, লোকজন তাকে লোকালয়ের বাইরে বাইরে জঙ্গলে ফেলাই দিয়েছে। কোথায় ফেলাইছে? লোকের জায়গা দেয় না সমাজের মধ্যে, জঙ্গলের ভিতরে ফেলাইছে। নবীর কোন আফসোস নাই। হঠাৎ যেদিন জিহ্বার ভিতরে পোকা লাইগা গেল, আমার নবী আর চোখের পানি রাখতে পারে নাই। চোখের পানি ছাইরা কান্দে, মালিক আমার সমস্ত শরীর তুমি রোগ দিয়া পচাইয়া ফেলছো। শরীরের ভিতরে পোকা, এমনকি হাড্ডির ভিতরে কটকট করিয়া কামড়ায়। আমার অন্তরে দিলের ভিতরে কোনো কষ্ট ছিল না, কারণ আমার জবানটা ছিল ভালো। আমি জবান দিয়ে আমার তোমার জিকির করছি। যখন তোমার নাম আমার জবানে বলছি আল্লাহ, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। এখন মালিক তুমি আমার জিহ্বার ভিতরে পোকা লাগাইয়া দিছো। যদি আমি জিহ্বা দিয়ে তোমার নাম না নিতে পারি, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই আফসোস করে দুই চক্ষের পানি ফেলাইয়া কান্দে। আমার মালিক তার সমস্ত রোগ ভালো করিয়া দিয়েছে। কি পরীক্ষা পড়ছে না পড়ে নাই? আর একটু আসতে কয়, এ পরীক্ষা পড়ছে না পড়ে নাই? পড়ছে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 70-90 বছর বয়সে আমার মালিক তার সন্তান দান করলো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা কয় না? এই বলতে গেলে চন্দ্রের মতো উজ্জ্বল সন্তান, নবীর সন্তান, ভবিষ্যৎ নবী। এই বয়সে সন্তান, কি বুঝেন? আর কোনো সন্তান নাই। এই সন্তানের ভিতরে মায়া কত, কোন শেষ আছে? কোন শেষ আছে? মালিকের পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম, আমার রাস্তায় তামাম সব জিনিসের চেয়ে প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, আমার কাছে ইসমাইল এসে প্রিয় আর কিছু নাই। তাই মালিকের হুকুমে নবীদের স্বপ্ন তো ওহি। কথা কয় না? নবীদের স্বপ্ন কি ওহি? আচ্ছা, এখন সন্তানকে জবাই করার হুকুম এসে গেছে। পরীক্ষা কি? আসতে কয়, কি করে কি করে? এই পরীক্ষা শুরু হয়ে গেল। হে ইব্রাহিম যাও। এর আগে ছোটবেলায় তো জানেন হাজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলকে এমন জায়গায় রাখছে, কোনো বাড়ি নেই, ঘর নাই, পানি নাই, গাছ নাই, কোনো মানুষ নাই, ওখানে নিয়ে ফালাই রেখে রওনা করছে। হাজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, স্বামী গো, এই জায়গায় রাখছেন, কোনো মানুষ নাই, পানি নেই, খাবার নাই, কোনো গাছ নাই, ঘর নাই, আমরা কিভাবে এখানে থাকবো? আপনি এখানে আমাদেরকে কেন রাখলেন? ও আমার স্বামী, ব্যাপার কি? হ্যাঁ, আমাদের ব্যাপারে রাগ করছেন, আমাদের গোসা হয়েছেন, এই জন্য আমাদেরকে এই মরুভূমি ফেলাই রাখছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি হাজেরা রে, আমার মালিকের হুকুম হয়ে গেছে এই জায়গায় তোমাদেরকে রাখার জন্য। আমার মালিকের হুকুম পালন করার জন্য আমি তোমাদেরকে এখানে রেখে গেলাম, আর আল্লাহর উপরে সুফরদ কইরা দিলাম। সুফরদ কার উপরে? কথা কয় না? পরীক্ষা কি হয়ে গেছে? কি হয়ে গেছে? পরীক্ষা শুরু হয়ে গেছে। জানেন তো যেই খাদ্য পানি 2-1 দিন আছে, তারপর তো থাকবে না। ডাক দিয়ে বলে, স্বামী গো, যেই খাবার পানি আমাদের সঙ্গে আছে 2-1 দিন পর খাবারও থাকবে না, পানিও থাকবে না, আমরা দুজন মারা যাব। আপনার কাছে দাবি আমাদের একটু দাফন কাফন জানাজার ব্যবস্থা করিলেন। কি দেখেন, মালিকের পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম সালাম ভালোই চলে গেছে। বিবি হাজেরা সালাম ইসমাইলকে নিয়ে সেই মরুভূমির মধ্যে আল্লাহর কুদরত, যখন নাকি পানিও শেষ, খাবারও শেষ, মায়ের কুলের দুধ পানকারী বাচ্চা মায়ের বুকে দুধ টান দেয়, মুখের ভিতরে দুধ আসে না, সন্তান পেটের ক্ষুধায় ঠাট্টা মারে চিল্লায়, বাচ্চার গলা শুকাইয়া যায়। ওদিকে আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে মায়ের সামনে সন্তান মারা যাইবে। এই পানি নেই, খাদ্য নাই, আর কি বাঁচবে? এখন সন্তান মারা যাইবে, মায়ের সামনে সন্তান মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে? জানে এখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো ঘর নাই, কোনো ছায়ার ব্যবস্থাও নাই, কিন্তু ওই দুর্বল শরীর সাফা মারওয়া পাহাড়ের এপারে দৌড়ে ওপারে দৌড়ে। ইসমাইল সালাম যেখানে আমার মালিকের কুদরত ঝমঝম কূপ, ওইখানে সে শোয়া। কোন জায়গায় শোয়া? যেখানে আল্লাহর কুদরত ঝমঝম কূপ। আমার মালিককে চেনার জন্যে এই আসমানে যে তালাশ করে সমুদ্রের ভিতরে যাওয়া লাগে। হ্যাঁ, ওই ঝমঝম কূপের দিকে তাকাইয়ে দেখো, আমার মালিকের পরিচয় ওখান থেকেই বাবা। এই আরবের জমিনের মধ্যে জানেন না আশেপাশে কোনো পানি আছে? পানি আছে? সৌদি সরকার ধনী সরকার না, ইচ্ছা করলে বোমা মাইরা আরো বিভিন্ন নিচে যাইয়া পানি ব্যবস্থা করতে পারে কি পারে না? কিন্তু এত চেষ্টার পরেও পানির কোনো ব্যবস্থা করতে পারে নাই। কিন্তু সেই পাথরের ভিতরে একটা কূপ এই 2-2.5-3 ফুট মুখ হইতে পারে। আব্বাজান রহমতুল্লাহ বলছেন, আমরা তো এখন কোনো হাজিরা দেখাও না, কিন্তু আব্বাজানেরা প্রথম যখন গেছিলেন তখন তারা ওই ঝমঝম করে মুখ দেখে আসছে। কথা বুঝতে পারছেন? 24 ঘন্টা 4টে মেশিনে এই 24 ঘন্টা পানি উঠাইতে আছে। 24 ঘন্টা 4টে মেশিন দিয়া। কিন্তু মালিকের কুদরত দেখেন, ওই ঝমঝম কূপের পানি 1 ইঞ্চি বাড়েও না, 1 ইঞ্চি কমেও না। এই দুনিয়াদার ফাসেকরা, দুনিয়াদার সম্পদের মালিকেরা, যারা দুনিয়া চেঞ্জ আখিরাত বলছো, আচ্ছা বলো তো কোন দুনিয়ার নিয়ম আছে 24 ঘন্টা পানি 4টে মেশিনে টানতে আছে, 1 ইঞ্চি পানি বাড়েও না কমেও না? কথা কয় না কি? আর ডাক্তাররা বিভিন্ন ওই পানি নিয়ে পরীক্ষা করে দেখছে, তামাম দুনিয়ার পানি আর ঝমঝম কূপের পানি সম্পূর্ণ ব্যতিক্রম। বলতা কি? তামাম দুনিয়ার পানির ভিতরে খাদ্যের কোনো কি নাই, অংশ নাই, কিন্তু ঝমঝম কূপের পানির ভিতরে খাদ্যের অংশ আছে। কি জোরে বলে, কি জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। তাহলে মালিকের পরীক্ষা আসবে না? আসবে না? কি আসবে? এখন তো বিবি হাজেরা সালাম জানেন, সাফা মারোয়া পাহাড়ে দৌড়ায়, ওই ঠালা জায়গা যেখানে একটু দৌড় দেওয়া লাগে, দেখছেন না? এই সেখানে যাওয়ার পরে ওখান থেকে ইসমাইল সালামকে দেখা যায় না। তখন বাচ্চা কি নড়াচড়া করে না, ময়ূরে সোজা হয়ে গেছে। মা খালি দেখে আর দৌড়ায়, কারণ মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কেমনে সহ্য করবে? এই জন্য দূরে ঘুরে আর দৌড়ায়। আর যখন ওই নিচু জায়গায় যায় তখন বাচ্চা দেখা যায় না, তখন এই দুর্বল শরীরে একটু দৌড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হুকুম করছে, আমার হাজেরা যেখানে দৌড়াইছে না দৌড়ে তোদের হজ আমি কবুল করবো না, উঠে দৌড়া, সরল কর।
এই হলো মালিকের কুদরত। মালিক পরীক্ষা করবে না করবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পরীক্ষা যদি পাস না করে এই সার্টিফিকেট ভালো পাওয়া যায়? আসতে কয় দেয়, এই প্রমোশন হয় 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 হয়, এই নির্বাচনের সময় পরীক্ষা আসে, আসতে কয়। কোন সময় পরীক্ষা হয়? আর একটু আসতে কম। নির্বাচন পরীক্ষা আসে না? মালিক তো পরীক্ষা দিচ্ছে। কি পরীক্ষা দেখবেন? ওরে সর্বনাশ, এই নির্বাচনে মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি, এইটা বাস্তবায়নের জন্য এক শ্রেণী আসে না? যখন আসার পরে এখন তো আপনাকে বলে, আমাকে বলে, এই বেটা এই এই এলাকার ভিতরে কত বিভিন্ন শয়তান নেক্সুরাতে বিভিন্ন কাজে উপস্থাপন করে না? করে তো, বিভিন্ন উপস্থাপন করছে। এখন যে ফতুয়া বাড়ি করে, এর ফতুয়া ঘুরাইয়া এই মন্দের ভালো, এরপরে উপায় কি, হারাম গোস্ত মরা গোস্ত হতে খাওয়া যায়, এই বিভিন্ন কাজে ফতুয়া কি বাইরে হয় না? বাইরে না? আর একটু আসতে কর, বাইরে কি বাইরে না? এই নির্বাচনে দেখবেন 1000 টাকা 5000 টাকা যদি দেওয়া যায়, কত লোকের যে ইমানের পরীক্ষা ফেল করবে মালিক ভালো জানে, কথা কয় না? আর সাহাবায়ে কেরামদের ইমান, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছে ইমান যে আনবা, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল ওইভাবে আনো। কি কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার বাসানদেরকে বলবো, তামাম দুনিয়াও যদি ইমানদারদের পায়ের উপরে ফেলাই রাখা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেজা হুশ থাকতে সেদিকে পা বাড়ায় নাই, বাড়াবে না, কথা ঠিক। এই পরীক্ষা তো পাশ করা লাগবে। পরীক্ষা পাশ না করলে জান্নাত পাওয়া যাবে? তাহলে ঈমানকে মজবুত করা প্রথম নম্বর কি? আবার মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন। দ্বিতীয় নম্বর আমলে সালেহ, নেক আমল। বলেন, এক কথায় মুখস্থ রাখেন, ভালো কাজ। আবার বলেন, এই ভালো কাজ নিয়ে বর্তমানে আমাদের সমাজের ভিতরে বিভিন্ন ধরনের মতানৈক্য কিলুকালা সেনা নাই। আমরা চরমনাইয়ালারা বলি, বাজান জান্নাতে যদি যাইতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এই কাজ করো, এই কাজ ছাড়ো। কি আমরা একটা নির্দেশ দেই না? দেই না? একটা ভালো মন্দ আপনাদেরকে দেখাই কি দেখাই না? আবার দেখবেন আটরশি, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, মাইজ ভান্ডার আছে, একটু আসতে কন, আছে 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 আছে, এরাও কিন্তু একটা কাজ দেখায়, এই কাজ করো, এই কাজ ছাড়ো। একটু আসতে কন, আছে না নাই? এই বিভিন্ন কায়দায় 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 এরকম আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, পাগলের নাম শুনছেন? পাগল, ওকে আসতে কয়দিন মনে শোনেন? পাগলের উপরে শরীয়ত আছে? গুনাহ নেক আছে? ভালো মন্দের কোনো শাস্তি আছে? কোন আদালত পাগলের কোনো শাস্তি দেয়? কারণ কি, সে মানুষ না? তার চোখ নাই, কান, হাত পাও, এই না আছে না? ব্যাপার কি, ওর হাত আছে, পাও আছে, চক্ষু আছে, অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য ভালো মানুষের কোনো পার্থক্য নাই, কিন্তু ওর জন্য কোনো শাস্তিও নাই, যাজাও নাই, সাজাও নাই, পুরস্কারও নাই, তিরস্কারও নাই। যার মেধা, যার ব্রেন, যার বুঝ আল্লাহ ভালো রাখছে, তার ব্যাপারে কিন্তু ভালো মন্দের বিচার। কি এই কবরের যাত্রীরা, আল্লাহ রসুল বলেন আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া ওই জাহান্নামে চলে যাবে, একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলেন আমার উম্মতদের ভিতরে 73 দল, উম্মতদের ভিতরে 73 দল অর্থ হলো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী, এই সব দল মিলে কিন্তু 73 তা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, আল্লাহর উপর ঈমান আনছে, এদের ভিতরে আল্লাহ রসুল বলেন আমার উম্মতদের 73টা দল হবে, এর ভিতরে 72 দল করার শক্তি দান করছেন, তাদের ব্যাপারে আমার মাওলা জাহান্নামের হুকুম দিয়েছেন। আসতে কয়
না ভুল বলছি? হ্যাঁ, মন চাইলি যেদিকে সেদিকে পথ চলা যাবে না। যাবে যাবে এই জন্য বলছিলাম আমলে সলেহ, নেক কাজ, ভালো কাজ। এখন ভালো কাজ কোনটা বাজান? আমার কথাও বুঝি না, চরমনায়ও বুঝি না, অমুক টমুক সমুক টমুক কিছু বুঝি না। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে প্রত্যেক নামাজের ভিতরে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেয় দেয় দেয়, শিক্ষা দেয় না দেয় না? মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম রাস্তা বুঝেন তো? বেহেশতের রাস্তা। এক কথা কি রাস্তা? মালিক আমার বেহেশতের রাস্তা আমাকে চালান, বেহেশতের রাস্তায় চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত, আপনার রাজি খুশি, আপনার রহমত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালান। কে শিখিয়েছে? আবার কোন? এখন আল্লাহর রহমত কাদের উপর নাজিল হইছে? ওই সত্য কালামের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া উলাইকা না সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনটা সঠিক পথ, কোনটা ভালো পথ, কোনটা নেক আমল। এই সংক্ষেপ বোঝেন, এই কিন্তু মাপকাঠি। এটা কি মাপকাঠি? মন চাইলে যেমন তা করবেন, তা তো পারবেন না। এটা করবে পাগলে, এটা করবে কারা? পাগলে। যার আল্লাহ বুঝ, ভালো শক্তি, জ্ঞান দান করছেন, সে পারবে সব করতে? আসতে কয় পাগলের ল্যাংডো হইতে পারে, আপনি ল্যাংডো আসতে পারবেন? পারবেন না। কা আমের বিবেক বাধা দেয়। আমের বিবেক কি দেয়? বাধা। এই কিন্তু পাগলে কি এইসব বোঝে? বোঝে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বলেন নবীদের আমল, সিদ্দিকদের আমল, আমল মানে কাজ। এই সাদিকিন সিদ্দিকিন, এই শুহাদায়ে কেরামদের আমল, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের আমল। এই যে আল্লাহ ওয়ালা কারা? এরা হইল সাহাবায়ে কেরামদের আমল অনুযায়ী, তাবিঈনদের আমল অনুযায়ী, যারা তাদের নিজের জীবনকে গঠন করছেন, এরাই হইল সলিহিন বান্দা। কথা কয় না? সলিহিন নেককার আল্লাহ ওয়ালা কারা? সাহাবায়ে কেরামদের নমুনায় যাদের আমল থাকবে, কাজ থাকবে, তারাই হলো নেককার, তারাই হলো আল্লাহ ওয়ালা। কথা ঠিক না ভাই? ঠিক। এদের আমল এইটা হইল নেক আমল। তাহলে বেহেশতে যাওয়ার জন্যে, আল্লাহর মেহমান খানা বেহেশতে মেহমান হওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে, ইমানকে নির্ভেজাল মজবুত আর আমলে সলেহ করা লাগবে। আর এই দুইটা কাজ করার জন্য, ইমানকে মজবুত করার জন্য, আমলে সলেহ করার জন্য, সহজ করার জন্যে এই যে তরিকা শোনেন, পীর মুরিদি চরমনাই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। চিশতিয়া সাবিরিয়া তরিকা। এরকম অনেক সহি, এরকম অনেক তরিকা রাস্তা আছে না নাই? বাজান আমাদের চরমনাই তরিকা আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য 5টা ঔষধের ব্যবস্থা করে গেছেন। আমার দাদাজানের কথা শুনছি, আব্বাজান বলতেন, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে বলছি, কোনো ঝগড়া বুঝি না, কোনো দলাদলি বুঝি না। কবরে তোমার পরিচয় তুমি দিবা, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, তোমার ভালো মন্দের সুখ দুঃখ ভোগ করা তুমি ভোগবা। আরে তোমার সবকিছু তুমি নিজের উপরে বর্তাবে, কিন্তু ইমানকে মজবুত করার জন্য, নেক আমল করার জন্য এই তরিকার 5টা ঔষধ করার এবং হাদিস অনুযায়ী আল্লাহর কুতুবরা বলতেন, তোমাদের জন্য রেখা গেলাম, একটু পরীক্ষা কইরা দেখো। দুনিয়ার শরীরে রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশন করে, ঔষধ খাইলে আল্লাহর ফজল করমে নিয়ম অনুযায়ী অনেক সময় রোগ ভালো হয়ে যায়। ঠিক কলবের ভিতরে রোগের কারণে তোমার আমার কোরআন এবং হাদিস অনুযায়ী নেক আমল ইমানকে মজবুত করতে পারতেছি না। এই ঔষধ পালন করার পরে আল্লাহর ফজল করমে দিন আর দিন দেখবা
ঈমান মজবুত হবে, আমলে সালেহ করার আল্লাহর ফজলে মন তৈরি হবে, গুনাহ থেকে ফেরার তৌফিক আল্লাহ দান করবেন।